ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তোমরাও ভালো থেকো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছো। ঠাকুরের কাছে প্রে করি আমার পরিবার যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো বন্ধুরা, তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। একটা নিরামিষ রেসিপি দেখাবো, জাস্ট 5 মিনিটের রেসিপি। হ্যাঁ, তোমরা একদিকে রুটি করতে করতে রেসিপিটা 5 মিনিট দেখো ওইদিকে হয়ে যাবে। তো এরকম রেসিপি শেয়ার করতে আমার খুব ভালো লাগে, মানে এত ভালো লাগে কি আর বলবো তোমাদেরকে। যে যারা অফিস যাও, বাচ্চাদের স্কুলে টিফিন একবার যদি দিয়ে দাও, বাচ্চারা চেটে পুটে টিফিন পরিষ্কার করে নিয়ে বাড়ি ফিরবে। তো চলো বেশি দেরি করবো না, ঝটপট রেসিপিটা শেয়ার করে ফেলি। আজকে আমি 5 মিনিটে তোমাদেরকে কি রান্না শেখাবো। তো একটা তোমাদেরকে পনিরের রেসিপি আমি শেয়ার করব। তো দেখো এখানে আমি পনির নিয়েছি, আজকে বানাবো ফোড়ন দিয়ে পনির। জাস্ট একদম বিনা মশলায় একটা মশলা দিয়ে, বিনা মশলা বলতে একটা মশলা দিয়ে তোমাদেরকে পনিরটা শেখাবো আজকে। তো দেখো বন্ধুরা, সমস্ত কিছু তো আমি নিয়েছি। তো এখানে আমার 750 পনির আছে। 750 পনিরের জন্য আমি কি কি নিয়েছি তোমরা দেখো। এখানে মিডিয়াম সাইজের 4টে ছোট্ট ছোট টমেটো নিয়েছি, মিডিয়াম সাইজের 4টে টমেটো নিয়েছি। এখানে এখানে নিয়েছি কাজু বাদাম, ভাঙা কাজু, গোটা ভাঙা একটু কাজু নিয়েছি। একটু মানে দেখো খুব অল্প নিয়েছি 4 মগজ। আর এখানে নিয়েছি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই একটু ব্যালেন্সের জন্য চিনি নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কার পেস্ট। এখানে দেখো ফোড়নের জন্য নিয়েছি, যেহেতু ফোড়ন দিয়ে বানাবো। এখানে নিয়েছি দেখো গোলমরিচ, সাদা কয়েকটা গোলমরিচ। আর দুটো ফাটিয়ে নিয়েছি এলাচ, একটা বড় এলাচ নিয়েছি। আর 4টে লং। আর ছোট্ট একটা কাঠ, দারচিনির কাঠ হাতে ভেঙে নিয়েছি। এখানে নিয়েছি কাস্তুরি মেথি। আর এখানে নিয়েছি মশলা বলতে তোমাদেরকে বললাম যে একটা নিয়েছি ধনে পাউডার নিয়েছি। আর এটা রেড চিলি পাউডার কালারের জন্য একটু নিয়েছি। আর এটা একটু মিষ্টি মিষ্টি ভালো। এটার সাথে আমি কিন্তু দুটো কাঁচা লঙ্কা অ্যাড করেছি। তোমরা যদি একটু ঝাল ঝাল খেতে চাও তো কাঁচা লঙ্কার পরিমাপটা তখন বাড়িয়ে দেবো। আর এখানে স্বাদ মতো নিয়েছি নুন। আর চলো পনিরটা করবো সাদা তেল দিয়ে। সাদা তেল আমি অলরেডি বসিয়ে দিয়েছি। আর এটাতে একটু কাস্তুরি মেথি পাতা ড্রাই রোস্ট করে নিচ্ছি। তো গ্যাসে আমি জ্বালিয়ে দিয়েছি, এদিকে কাস্তুরি মেথি পাতা একটু ড্রাই রোস্ট করে নিই। দেখবে খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, যে গন্ধ বেরোবে সে তখন হাতে করে একটু ডলে নেবে তোমরা। আর চলো এরপর যেটা প্রথম কাজ, এটা গ্যাস এখন আমি জ্বালাইনি। গ্যাস চলো কাস্তুরি মেথি পাতাটা একটু ড্রাই রোস্টটা করে নিই। তারপরে কিন্তু কি করবো চলো তোমাদেরকে দেখায়। চলো কাস্তুরি মেথি পাতাটা হয়ে যাক। প্রথমেই যেটা আমি করব সেটা এটা পেস্ট করে নেব। তো চলো বন্ধুরা, টমেটোর আগে পেস্ট করে নিয়ে চলে আস। তো দেখো আমার এটা পেস্ট করা হয়ে গেছে টমেটোটা। আর তোমাদেরকে এটা শেয়ার করতে ভুলে গেছি, ঘি নিয়ে নিয়েছি একটু। তো চলো এবার যেটা করব, তেল অলরেডি আমি বসিয়ে দিয়েছি। তেল আমার এবার চলেও এসছে, তোমরা দেখো তেল চলে এসছে। আর কাস্তুরি মেথি পাতাটা ঠান্ডা করে জাস্ট হাত দিয়ে একদম ডলেও নিলাম। তোমরা কিন্তু দেখে গরম গরম এইভাবে হাত দিয়ে একটু ডলে নেবে, তো খুব সুন্দর মিহি একটা পাউডার হয়ে যাবে। দেখো তো তেল আমি বসিয়ে দিয়েছি, একদম সিম্পল, খেতে খুব সুন্দর হয়। রান্নাটা খুব ইজিলি রান্না একটা। তোমরা দেখো তোমাদের সাথে শেয়ার করছি আমি। তো তেল আমার অলরেডি চলে এসছে। ফোড়নের মধ্যে আমি কিচ্ছু কিন্তু এখন দিচ্ছি না, জাস্ট টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। টমেটো পেস্ট দিয়ে দিলাম। আর এদিকে দিয়ে দিচ্ছি আদা পেস্ট। মানে 3টে গন্ধ যেন একসাথে, কাঁচা গন্ধ বেরিয়ে যায়। তো তার জন্য টমেটো আদা কাঁচা লঙ্কা পেস্টটা একসাথে আমি দিয়ে দিলাম। তারপর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া অব্দি খুব সুন্দর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চলো একটু কষে নেবো। তো বন্ধুরা দেখো এদিকে তাকে এটা হোক, খুব ভালো করে যখন নাড়িয়ে চাড়িয়ে কষবো যতক্ষণ আমার কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে। আর এদিকে সাইডে একটু বসিয়ে দিয়েছি গরম জল। আর এদিকে চলো দেখায়, এই যে তোমার এবারে 4 মগজটা। আর এই যে কাজু বাদাম, দুটো একটা কিশমিশ ছিল কাজু বাদামের সাথে পড়ে, তোমরা চাইলে কিশমিশটা অবশ্যই দিতে পারো। তো চলো এটা একটা পেস্ট বানিয়ে নিই। প্রথমে একটু শুকনো খোলায় ঘুরিয়ে নেবো, শুকনো ইয়েতে মিশিয়ে যাবে, তারপর এটা জল দিয়ে পেস্ট বানাবো। তো বন্ধুরা দেখো আমার পেস্ট বানানো হয়ে গেল। আর এদিকে পনিরের ব্যাপারটা বলছি, তোমরা চাইলে একটু তোমরা ভাজতে পারো, একটু নুন জলে চুবিয়ে দেওয়ার কথা, যেটা তোমরা ভাবো। তো আমি ওইটা যদি প্যাকেটের পনির হতো তাহলে ওটা আমি করে তোমার সাথে শেয়ার নিশ্চয়ই করতাম। তো এদিকে চলো দেখো আমার কালারটা কি সুন্দর চলে এসেছে। আর টকবক করে দেখো ফুটতে শুরু করেছে। তো এখনো কাঁচা গন্ধ এটার মধ্যে নাড়তে নাড়তে বোঝা যাচ্ছে। আর একটু হোক, আর একটু আরো 2-4 মিনিটের মতো হোক, ততক্ষণ অপেক্ষা করে তাকে পনিরটা বলে নিই। এটা কিন্তু জাস্ট মালাই পনির, একদম টাটকা।
একদম তোমরা দেখো হাত দিলে চিপলে একদম ভেঙে যাচ্ছে পনির। তো এইটা ওই জন্য আমার নুন জলে দেওয়ার দরকার নেই, আর ভাজবারও দরকার নেই। তোমরা চাইলে যদি প্যাকেটের পনির হয়, মালাই পনির হলে তোমরাও কিন্তু একদমই ভাজবে না। আর যদি তোমার প্যাকেটের পনির যদি হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু ভাজবে। আমি কিন্তু ভাজছি না, যেহেতু আমার একটা মালাই পনির। ধরো তোমার সাথে কথা বলতে বলতে দেখো আমার কাছে গন্ধ কিন্তু বেরিয়ে গেছে, খুব সুন্দর একটা আবার গন্ধ আসছে এর মধ্যে। চলো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা। মশলার মধ্যে দিলাম দেখো ধনে, আর কালারের জন্য একটু রেড চিলি পাউডার, আর দিলাম নুন। ধনের একটা যে কাঁচা ভাব থাকে সেই গন্ধটা বেরিয়ে যাওয়া পর্যন্ত এখন লো ফ্লেমে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চলো ভালো করে কষে নেবো। খুব সিম্পল রান্না, তোমরা দেখো খুব ভালো করে, আর কত ইজিলি রান্নাটা দেখো। বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু একবার, বারবার বলছি, তোমরা কিন্তু এই পনিরের রান্নাটা একবার খেয়ে তোমরা আগে করে খাবে, তারপর আমাকে কমেন্ট করবে। আর রুটি পরোটা, লাচ্ছার পরোটা, নান, ফ্রাইড রাইস, যা মানে যার সাথে খাবে তার সাথে খুব ভালো যাবে। তো চলো দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমার কতটা গ্রেভিটা ঘন হয়ে চলে এলো। তোমরা দেখো আর জাস্ট আরো 2 মিনিটের মতো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, খুব ভালোভাবে কিন্তু নাড়িয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর চারমগজের পেস্টটা। কাজু বাদাম আর চারমগজের পেস্টটা দিয়ে দিলাম। পুরো দেখো পুরো রেস্টুরেন্টের মতো কালারটা আসবে। এটার মধ্যে কিন্তু আমি একদমই হলুদ ব্যবহার করিনি। তোমরা চাইলে যদি কেউ হলুদ হলুদ খেতে ভালোবাসো তার সাথে দিতে পারো, কিন্তু রেস্টুরেন্টের মধ্যে যে কালারটা আছে সেই কালারটা এটার মধ্যে বোঝায় থাকে। চলো সাইডে তো বসিয়ে দিয়েছি গরম জল, তোমরা দেখছো এই সামান্য একটু বাটি ধোয়ার জল এর মধ্যে ভালো করে ধুয়ে মিক্সিতে একটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা দিলাম কারণ যেহেতু চারমগজ আর তোমার কাজু বাদাম আছে, তলায় যাতে লেগে না যায়, তো তার জন্য আর কিন্তু আমি ঢাকা দেবো না। খুব ভালো করে করে নাড়িয়ে চাড়িয়ে নেবো, খুব ভালো করে কিন্তু যাতে তলায় যাতে না লেগে যায়, ওই জন্য আমি একদম লো ফ্লেমে খুব ভালোভাবে এইভাবে মিনিট 2-এর মতো ভালো করে কষে নেবো। ফোড়নটা জাস্ট তোমরা কালারটা দেখে নাও কি সুন্দর, দেখো তেল রিলিজ করতে আমার শুরু করেছে। হলুদ দিলে কিন্তু জিনিসটা বাজে হয়ে যাবে, তাই তোমাদেরকে বারবার বলছি হলুদ কিন্তু একদমই দেবে না। এমনিতে দেখো কি সুন্দর কালার এসছে, আর তলাতে কিন্তু আমি একদমই লাগতে দিইনি। জাস্ট এইভাবে নাড়তে নাড়তে তখন ওপর থেকে আবার তেল রিলিজ করতে শুরু করবে। এইভাবে তোমরা নাড়বে, ঢাকা কিন্তু একদমই দেবে না। এটা কতটুকু তেল দিয়ে আমি রান্নাটা করেছি তোমরা তো দেখলে, যতটুকু তেল দিয়েছি দেখো কি সুন্দর আমার তেল রিলিজ করতে শুরু করছি। কিন্তু ঢাকা আমি একদম দিই না, দেখো তলাতে কিন্তু আমি একদম লাগবে না। একটু কাজু বাদাম চারমগজ দিলে তলায় লেগে যাবার ভয় থাকে। তো চলো এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো এখন গরম জল। এই পনিরটা কিন্তু একটু মাখো মাখো, একটু যেন টমেটোটা পেস্ট করে দিলাম। তোমরা টমেটো অবশ্যই পেস্ট করে দেবে, তাহলে গ্রেভিটা একটু গাঢ় হবে। তো চলো এরপর পনিরটা এর মধ্যে দিয়ে 2 মিনিটের মতো, বেশি ফোটাবো না, 2 মিনিটের মতো জাস্ট ফোটাবো। তো চলো জল তো দেখলে কতটা জল দিলাম, তোমরা তোমাদের পনির অনুযায়ী তোমরা জলটা দেবে। তো চলো এর মধ্যে এবার পনিরটা আমি দিয়ে দিচ্ছি। চলো পনিরটা খুব ভালো করে 2 মিনিট ফোটাবো। বন্ধুরা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই দেখো কি সুন্দর কালারটা আমার আসবে। এরপর কিন্তু আমি ঢাকা দিয়ে দিলাম, বাস 2 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবার হাজির হচ্ছি। বন্ধুরা একটা জিনিস মিস করে গেছিলাম, চলো ঢাকাটা খুলি। চিনিটা চিনিটা যাতে পনিরের মধ্যে এর মধ্যে মিশে যায় এই জন্য চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে খুব ভালো করে চলো একটু নাড়িয়ে দিই। এই সময়তে তোমরা নুন ঝাল মিষ্টিটা একটু চেক করে নেবে যে ঠিকঠাক আছে কিনা, আমি চেক করে নেবো, তোমরাও চেক করে নেবে। তোমাদের কাছে ফিরে আসছি। তো বন্ধুরা চলো ঢাকাটা খুলে দেখায় তোমাদেরকে আমার পনিরের কি অবস্থা, দেখো কি সুন্দর। দেখো এইরকমই কিন্তু নামাবো, তোমরা দেখো এটা কিন্তু টেনে নেবে, আর বেশি ঘাটাঘাটি করছি না। গ্যাসের ফ্লেম আমি এবার অফ করে দিচ্ছি, আমার রান্না কিন্তু একদম শেষ প্রান্তে হয়ে এসছে। আর সাইডে দেখো
সাইডে বসে দিলাম একটা তড়কা প্যান। তো তড়কা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। একটু ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়ন করে দিচ্ছি আর যে কাস্তুরি মেথি পাতাটা রেখেছিলাম, চলো মেথি পাতাটা দিয়ে দিই। আর এদিকে চলো ফোড়নটা হয়ে যাক, ফোড়নটা ফুটে আসুক। বন্ধুরা দেখো ফোড়ন আমার রেডি। এই ফোড়নটা দিয়ে দেবো, তোমরা এই ফোড়নটা দিয়ে তোমরা একবার করে খেয়ে দেবে, অসাধারণ একটা টেস্ট। তো চলো 5 মিনিট এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, ফোড়নের যে গন্ধটা বজায় থাক, মানে গ্রেভির সাথে বলো পনিরের সাথে মিশে যাক। 5 মিনিট পর তোমাদেরকে এটা দেখাচ্ছি। তো 4 থেকে 5 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে দেখো ফিরে এলাম আবার। তো দেখো আমার ফোড়ন কিন্তু খুব সুন্দর হয়ে যাচ্ছে, আর কতটা দেখো গ্রেভিটা টেনে নিয়েছে। তো যত সময় যাবে কিন্তু গ্রেভিটা আরেকটু টেনে নেবে। বেশ একটু গ্রেভি গ্রেভি রাখলে বলতো লুচি রুটি কষা একটু মাখিয়ে খাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একটু রাখবে, এরকমই রাখবে, কেন এটা পরে আরেকটু টেনে নেবে, পরে আরেকটু এটা রেসিপিটা কেমন লাগলো, জাস্ট 5 মিনিটের রেসিপি ফোড়ন পনির। তো বন্ধুরা এই ফোড়ন পনিরের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু একবার বানিয়ে করে আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের মানে এত ভালোবাসা পাচ্ছি, আরো এই অল্প সময়ের মধ্যে যে আমি এতটা উঠে যাবো আমি একদম মানে মাথার মধ্যে কিছু আনতেই পারিনি। তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আমি অনেকটা অনেকটা এগিয়ে গেলাম। জাস্ট আমার চ্যানেল এখন 1.5 বছরের চ্যানেল, তার মধ্যে আমি এতটা তোমরা আমাকে সাপোর্ট করে এতটা ভালোবাসা দিয়ে এতটা এগিয়ে মানে এতটা এগিয়ে নিয়ে যাচ্ছ। তো ছোট বড় আশীর্বাদে তোমাদের আশীর্বাদে আমি চাইছি আরেকটু তোমরা আমাকে সাপোর্ট করো, আরেকটু যেন আমি উপর দিকে উঠতে পারি। আমিও চেষ্টা করছি, তোমরা আমাকে একটু সাপোর্ট না করলে আমার মানে আমার চেষ্টাটা বৃথা হয়ে যাবে আর কি। তো চলো তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে সময় আমি আরেকটু এগোবার চেষ্টা করে একটু দাঁড়াবার চেষ্টা করছি আমি, যাদের কেননা এটা তো তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ ছাড়া হবে না। যতটুকু সাপোর্ট করছো সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করছো, যারা আমার মানে পুরানো বন্ধুরা তো আছো, যারা নতুন বন্ধু হয়ে উঠছো তারা তো আমার আমার সাথে অনেকটাই তোমরা মানে লড়ছো, আর যারা রিসেন্ট আমার নতুন বন্ধু হয়ে উঠছো তারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করে পরিজনের কাছে শেয়ার করে আমার পাশে থাকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরো অন্য নিত্য নতুন রেসিপি জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানাও। তো আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাবে।